সেই ছোটবেলা থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করলাম, আজকের এই দিনটা দেখবো বলেই না করেছি। কত কষ্ট করেছি তোর জন্য, কেউ ছিল না তখন, কেউ ছিল না সাহায্য করার জন্য। আমি ছিলাম, আমি তোর মা, সারা জীবন খেটেছি তোর জন্য, নিজের খাওয়া দাওয়া ঘুম সমস্ত কিছু বিসর্জন দিয়ে শুধু তোর সেবা করে গেছি। আজকের এই দিনটা দেখার জন্যই তো, আজকের এই দিনটা দেখার জন্যই তো আমি বেঁচে আছি এখনো অবধি। মরণ হলো না কেন আবার কে জানে। এখন তো বড় হয়ে গেছিস না, ডানা গজিয়েছে, এত বড় বড় ডানা শিখেছিস, এখন কি আর মায়ের কথা মনে থাকবে? এখন আর মায়ের কথা মনে থাকবে না, বাবু সোনা দাদু টোনার কথাই তো মনে পড়বে। ছোটবেলায় কেউ ছিল না, কিন্তু ওই ছোটবেলায় আমি ছিলাম রে তোর মা, আমি কোলে পিঠে করে তোকে মানুষ করেছি। তোর বাবা সারাদিনও থাকতো না, সারাদিন অফিসে কাটাতো, আমি তোকে একলা মানুষ করেছি, একা সংসারের কাজ সামলেছি, তারপরে তোকেও মানুষ করেছি। ও না না, মানুষ আর করতে পারলাম কই, মানুষ তো করতে পারিনি, সবই আমার কপালের দোষ। তোর কোনো দোষ নেই রে, সবই আমার কপালের দোষ। এই যে আমার ফাটা কপাল, কপালে এরকম দুঃখ লেখা ছিল, তোদের কোনো দোষ নেই, তোদের কারোর কোনো দোষ নেই, সব আমার দোষ। ছোটবেলায় যখন ভুল করতিস তোর মা শুধরে দিত, সব ভুল শুধরে দিত। এখন তো বড় হয়ে গেছিস, মা কি আর ভুল শুধরাতে পারবে? পারবে না। জানিস মা বুড়ো হয়ে গেছে, মায়ের হারার জন্যই এখন আমি যা ইচ্ছা তাই করে যাই। মায়ের প্রতি আর কোনো দরদ নেই, জানি তো, আর মায়ের প্রতি কোনো ভালোবাসা নেই। আমি সব জানি, যা ইচ্ছা করতে থাকি, কিছু ভালো লাগে না আমার। এ কেমন দিন দেখালে তুমি আমাকে ভগবান, এরকম দিন দেখার আগে আমার মরণ হয়ে গেল না কেন? হ্যাঁ, তোর আমার কথা একবারও মনে পড়লো না, একবারও এই মনের কথা মনে পড়লো না? বাদি রে, তোর বাবার কথা তোর একবারও মনে পড়লো না? মানুষটা কত খেটে তোকে খাইয়েছে, কত কষ্টের মধ্যেও তোর কোনো অভাব হতে দেয়নি, তার কথা তুই একবারও মনে করতে পারলি না? এত কঠোর, এত পাষাণ তুই, এত স্বার্থপর, শুধু নিজেরটাই ভাবলি। ছি ছি, তুই ভাবতে পারছিস তোর বাবা শুনলে কি করবে? আমার তো ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে যে তোর বাবা শুনলে কি করবে। মানুষটা যদি কিছু হয়ে যায়, ভগবান না করুক কিছু হয়ে যাক, যদি কিছু হয়ে যায় তুই দায় নিবি? দায় নিবি সবকিছু? আমি জানি না, যা পারে হোক। এই যে সাগরের মেয়ে পালিয়ে গেল, কি লজ্জাটাই না হলো। ওরা তো আর পাড়ায় মুখ দেখানোর অবস্থা ছিল না, সবাই কত কথা বলছিল জানিস, ছি ছি করছিল। আমি জানি না আমাদের কি হবে। সেদিন আমি সবার সামনে কত গর্ব করে বললাম আমার ছেলে কখনো লাভ ম্যারেজ করবে না, ওর দ্বারা এসব প্রেম টেম হবেই না। কিন্তু আমি কি করে জানবো যে ছেলে তলে তলে তো প্রেম করে বেড়াচ্ছে, জল খেয়ে ডুবে ডুবে বেড়াচ্ছে। আমাদের আর কোনো মান সম্মান থাকবে না। আমার আর তোর বাবার যেটুকু মান সম্মান ছিল সব এবার ধুলোয় মিশে যাবে। সব ধুলোয় মিশিয়ে দিলে তুই, সব আমাদেরকে আর বাঁচতে দিবি না তুই, আর বাঁচতে দিবি না আমাদেরকে, একদম মাটিতে মিশিয়ে দিবি, আর বাঁচতে দিবি না তুই আমাদেরকে। আমি জানি লোকের কাছে আমরা আর মুখ দেখাতে পারবো। কত বড় মুখ করে সবাইকে বললাম তোর জন্য সম্বন্ধ দেখতে, এবারে যখন সবাই শুনবে তুই আগে থেকে সবকিছু পাকিয়ে রেখেছিস, সবাই আমার মুখে থুথু করে দেবে, থুথু, সবাই ছিছি করবে রে, ছিছি। আমাদের মান সম্মানটা একদম নষ্ট করে দিলি রে। এক কাজ কর, বুলডোজার এনে তোর বাবাকে আর আমাকে একদম পিষে দে, তাহলে তোর শান্তি হবে। নিজের কোনো জিনিসটা এখনো অব্দি গুছিয়ে রাখতে পারিস না, আমাকে সব গুছিয়ে দিতে হয়, অথচ প্রেম করার বেলায় বাবু আগে চলে গেছে। তোর লজ্জা করে না? হ্যাঁ রে, তোর বাবার আর কোনো মান সম্মান থাকবে না পাড়ায়, কোনো মান সম্মান থাকবে না, সবাই ছিছি করবে। কি করে মানুষটা মুখ দেখাবে কে জানে। কারোর কাছে কোনোদিনও ছোট হয়নি তোর বাবা, এবার হবে, এবার তোর জন্য শুধু ছোট হবে। হ্যাঁ, তুই একবারও ভাবলি না যে ঘরে কত অশান্তি হবে, তোর বাবা কত রাগী, মেরেই ফেলবে মনে হয়। আমার তো ভয়ে ভয়ে গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি জানি না কি করবে। আমি কোনো কিছু করে 10 বার ভাবি, তুই একবার ভাবিস না? ভাববি কি করে? তখন তো প্রেমে অন্ধ হয়ে গেছিলি, কি করে ভাববি? আচ্ছা, ওর বাড়ির লোক এসব জানে? ও, ওর বাড়ির লোকও জানে? তাহলে আমি আর তোর বাবা তোর শত্রু, তাই তো? তাই আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করিসনি। এখন কেন বলতে এসছিস? হ্যাঁ রে, এখন কেন বলতে এসছিস? কি দরকার আর বলে? একদম বিয়ে করে এসেই তো বলতে পারতিস যে মা আমি বিয়ে করে নিয়েছি, আমাদেরকে বলার দরকার নেই। আমরা তোর আর কে নই, এখন তো তোর সোনা মনেই তোর কাছে সব। আমরা এখন পর রে, আমরা এখন পর। কত কষ্ট করে তোকে মানুষ করেছি আমি আর তোর বাবা মিলে, আমাদের প্রাণ তুই, এভাবে আমাদের বুকে আঘাত করলি। হ্যাঁ রে, এভাবে বুকে ছুরি মারলি, আমি ভাবতে পারিনি আমার চেহারাটা এরকম বেরাবে বলে। হ্যাঁ রে, তা কতদিন ধরে প্রেম করছিস তুই? কতদিন ধরে আমার কপালটা পুড়াচ্ছিস? 7 বছর? হে ভগবান, তুই তো তখন ক্লাস 9-এ পড়তিস। তখন তো হ্যাবলা কান্ত ছিলি রে, তুই কি করে? হ্যাঁ রে বল, ও তোকে পটিয়েছে, তুই ওকে পটাসনি? হ্যাঁ না বল, তুই প্রপোজ করেছিস? আমার কপালটাই খারাপ জানিস তো। আচ্ছা, আমার পেটে তুই কিভাবে জন্মালি রে? আমি তো তোর মতো না, তো শয়তান নই, তুই কিভাবে আমার পেট থেকে জন্মালি? নিশ্চয় হসপিটালে পাল্টাপাল্টি হয়ে গেছিল, বুঝতে পারছি আমি। আমার পেটে এত শয়তান বাচ্চা জন্মানোর কথা নয়। এই জন্য ক্লাস 9 থেকে আমার সাথে শুতে চাইতিস না? শুবি বা কেন? বাবুর সাথে ফোনে কথা বলতে হবে তো, বাবুর সাথে ফোনে কথা না বললে তোমার ঘুম আসবে না। তো লজ্জাও করে না? হ্যাঁ রে, আমাকে কেমন মিথ্যা কথা বলে ঠকিয়ে ফোনটা কিনে নিলি? হ্যাঁ রে, আমি ভাবলাম ছেলেটা বাইরে টিউশন যায়, একটা
কিনে দিই। এখন বড় হয়েছে, ফোনেরও তো দরকার, কোথায় আছে কি করছে আমি একটু ফোন করে জিজ্ঞাসা করব। ও বাবা, আমার জিজ্ঞাসা করার কি দরকার, বাবু তো আছে জিজ্ঞাসা করার জন্য। এবারে তো লজ্জাও করে না, আমাকে এরকম ভাবে ঠকালি। ছি, যখন তুই আস্তে আস্তে ফোনে কথা বলছিস না, তখনই আমি বুঝে গেছিলাম যে কারোর না কারোর সাথে চক্কর চলছে। তুই তখন বলছিস না বন্ধু বন্ধু, বন্ধু নাকি সব বুঝতে পারি আমি। মায়ের মন রে, মায়ের মন কখনো মিথ্যে বলবে না, সব বুঝতে পারে মায়েরা। সংসারে যত কাজ করো আবার এ ঝামেলা পোয়াও, আমার ভালো লাগে না যেন। কি করবো মানে, কি করবি আমাকে কেন জিজ্ঞাসা করছিস? প্রেম করার আগে কি আমাকে জিজ্ঞাসা করে করেছিলি যে মা আমি প্রেম করবো কিনা? এখন কেন জিজ্ঞাসা করছিস কি করবি? যার সাথে প্রেম করেছিস তাকে জিজ্ঞাসা কর যে কি করবি, যা চলে যা। তোর বাবাকে আমি কিছু বলতে পারবো না, তোর বাবাকে আমি কেন বলবো রে? নিজে বলবি যা বলার। প্রেম করার এত শখ, দেখি কত বুকের পাটা, দেখি বাবার সামনে বলতে পারিস কিনা। আমি কিচ্ছু বলতে পারবো না, যা বলার নিজে বলবি। ভাবছিস মায়ের ঘরে বন্দুকটা রেখে শিকারটা করে নেবো, সেগুলো বালি। বেশি আমাকে দাঁড়ালে আমি বাপঘর চলে যাবো, থাকবি তোরা। আমার সাজানো সংসারটা তুই পুরো নষ্ট করে দিলি, একদম নষ্ট করে দিলি। এরপরে ঝগড়াঝাটি হবে, মারামারি হবে, অশান্তি হবে, কে ভোগ করবে রে? আমাকে সব ভোগ করতে হবে। কেন রে, কেন আমাকে এত কষ্ট দিস কেন? কি দোষ করেছি বলতো আমি? এত কষ্ট সহ্য করতে পারবো না, আর কত করবো তোর জন্য? কি দিয়েছিস তুই আমাকে, তার বদলে কি দিয়েছিস বলতো? কিচ্ছু দিসনি, কষ্ট সারা জীবন কিচ্ছু দিসনি। তুই জানিস না তোর বাবা কত রাগী লোক, কত জেদি লোক, কোনোদিনও তোর এই সম্পর্ক মানবে না। তারপরেও কি করে তুই এসব করলি? হ্যাঁ রে, কি করে করলি? আমার তো ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে, মাথা যন্ত্রণা করছে। আচ্ছা তোর পিসিরা শুনলে কি ভাববে? ভাববে আমার রাস্তাতে তুই প্রেম করেছিস, কিন্তু লোক কি করে জানবে যে আমি তো জানিই না, আমাকে তো ছেনা বলেইনি, ছেনা তো ডুবে ডুবে জল খাচ্ছে। সবাই ভাববে আমার রাস্তাতে তুই এত দূর এগিয়ে গেছিস, আমাকে সবাই গাল দিবে, মারবে, তোর তো ভালোই লাগবে। সবাই তো আমাকেই বকবে, ছেনা কিছু করলে তো মায়েরই দোষ হয়, মাকে সব সহ্য করতে হয়। তোর আর কি, তুই আমার ঘরে বন্দুক রেখে শিকার করে বেরিয়ে যাবি, চলে যাবি নিজের মনের মানুষের সাথে। আমাকে এখানে থাকতে হবে, লাত গাল খেয়ে থাকতে হবে। আমি আর থাকবো না, আমি আর বাঁচবো না। এত কষ্ট সহ্য আমি আর করতে পারবো না। সারা জীবন কষ্ট সহ্য করেছি, এখন আবার কষ্ট সহ্য করো, আমি আর পারবো না। আমি হলাম শাখের করাত, আমাকে এদিকেও কাটবে ওদিকেও কাটবে না। আমি এখন তোর হয়ে কিছু বলতে পারবো না, তোর বাপের হয়ে কিছু বলতে পারবো। আমার হয়েছে যত জ্বালা, যত জ্বালা হয়েছে আমার, ভালো লাগে না। শান্তিতে যে কাঁদবো তারও কেউ নেই, ঘরের এত কাজ করতে হবে তোর জন্য। আমার যত থাক থাক, আমার জন্য জল আনিস না, একটু বিষ দে না, বিষ একবার খেয়ে নি, জ্বালাটা জুড়ে যায়। তোদের তো আমি থাকলে যত জ্বালা, আমি মরে গেলেই সব জ্বালা চুকে যাবে, তোরা শান্তিতে থাকবি। আমি ভাবলাম যে কত ধুমধাম করে তোর বিয়ে দেবো, একটা মাত্র ছেনা আমার, কত কষ্ট করে বড় করেছি, ভাবলাম কত লোক খাবে, কত আয়োজন হবে, সম্বন্ধ দেখবো, নিজে পছন্দ করে মানুষের সাথে তোর বিয়ে দেবো। তা নয়, নিজের পছন্দের মানুষের সাথে বিয়ে করবে। কর কর, খেলাটা বুঝবি কর। পাশের বাড়িতে দেখতে পাচ্ছিস পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, কি হাল দেখতে পাচ্ছিস? ডেলি অশান্তি, ঝগড়া, ঝামেলা, ঝাঁটি, দেখেও শিখতে পাচ্ছিস না। হ্যাঁ পারবি না, শিখতে পারবি না, শিখবি কি করে? এখন তো প্রেমে অন্ধ হয়ে গেছিস, কোনো কিছু আর দেখতে পাবি না। হ্যাঁ আমরা তোকে জন্ম দিলাম, আমাদের পছন্দ অপছন্দের কোনো দাম নেই তোর কাছে, কোনো দাম নেই। নিজের পছন্দের দাম আছে, আমাদের পছন্দের কোনো দাম নেই। থাকবেই বা কেন? এখন তো বড় করে দিয়েছে, এখন ডানা গজিয়ে গেছে, আর পছন্দের দাম থাকবে না। এখন আমরা বুড়ো হয়ে গেছি, তো এখন নিজে বড় হয়েছিস, লায়েক হয়ে গেছিস, বড় বড় করে দিলাম তো কষ্ট করে। কি করে বুঝবি মা বাপের জ্বালাটা? মা বাপ হ, বুঝতে পারবি মা বাপের জ্বালাটা। এই যে এত কষ্ট করে বড় করার পর এত বড় আঘাত দিলি না, যখন নিজে মা বাপ হবি না, তখন বুঝতে পারবি রে জ্বালাটা, বুঝতে পারবি, বুঝতে পারবি কতটা কষ্ট হয়, কতটা কষ্ট হয়, সব বুঝতে পারবি। তোর যাকে পছন্দ তার হাত ধরে এই ঘর থেকে বেরিয়ে যাবি, এখানে থাকার কথা একবারও ভাববি না। আমি এত জ্বালা সহ্য করতে পারবো না, সোজা বেরিয়ে যাবি ঘর থেকে। আমি আর কিছু বলবো না বাবা, যা বলার তোর বাবা এসে বলবে, তোরা বুঝে নিবি, তুই আর তোর বাপ মিলে। আমি আর এর মাঝে ঢুকতে পারবো না, আমাকে কিছু বলিস না, আমি আর কিছু অশান্তি ভোগ করতে পারবো না। জানিস তো কুমোরের ঠুক ঠাকার কামারের এক ঘাট, তোর বাপকে তো চিনিস, এমন উত্তম মধ্যম দেবে না, তোমার প্রেম একদম ঘুচে যাবে। নিজের পায়ে তো নিজেই কুড়ুল মেরেছিস, আমি আর কি করব বল? আমাকে শুধু বসে বসে কাঁদতে হবে, আমার আর কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। হ্যাঁ পাগলেও নিজের ভালোটা বোঝে, তুই কবে নিজের ভালোটা বুঝবি? আরে ও যদি তোকে ভালো না রাখে, ভালো না বাসে, তখন কি করবি? আমরা যদি পছন্দ করে দেখে দিতাম, তার ঘর দুয়ার সবকিছু দেখে নিতাম, সে মানুষটা কেমন যাচাই করে নিতাম। আমাদের চোখ আর তোর চোখ, তুই এই কচি বয়সে কি করে বুঝবি, কি করে মানুষ চিনবি? এখনো তরকারিতে নুন হয়েছে কিনা বুঝতে পারিস না, মানুষ চিনে প্রেম করতে চলে গেছিস, কত বড় লায়েক হয়ে গেছিস একেবারে। আমারই কপালটা পুড়বে, আমি আর কি করবো বল? আমি সারা জীবন কানবো তোর জন্য, আর কিছু হবে না। তোর বাপের তো পাশার মন, কিচ্ছু হবে না, আমার হবে, যা হওয়ার আমার হবে। নিজের ভালোটা তুই আজ অব্দি বুঝলি না, বুঝবি কি করে? এখন তুই প্রেমে
একদিন এই মায়ের কথা ঠিক মনে পড়বে। আমি তো কিছু বলিনি আর কিছু বলবো না, যা বলার তোর বাপ এসে বলবে। ব্যাপার কর, আমি গেলাম। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আমার ভিডিওটা কেমন লাগলো বলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। অনেকক্ষণ থেকে ভিডিও করছি গাইস, যখনই আমি মায়ের ক্যারেক্টার করি এত চিৎকার করি, আমি পুরো ক্যারেক্টারের ভিতরেই ঢুকে যাই। আমার গলা প্রচন্ড ব্যথা করছে, মাথা ব্যথা করছে, অনেক কষ্ট করেছি গাইস। প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর লাইক করো আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর তোমরা কি কেউ প্রেম করেছো? যারা যারা প্রেম করেছো তারা কি এই কথাগুলো মায়ের থেকে শুনেছো? যদি শুনে থাকো কমেন্টে জানিও, আরো যদি বেশি কিছু শুনে থাকো সেটাও কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? আর তোমরা যারা যারা প্রেম করছো খুব সাবধান, কিন্তু এসব কথাই শুনতে হবে, এর থেকে আরো বেশি শুনতে হবে, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও, আমার এখন মাথা আর গলা দুটোই ব্যথা করছে। টাটা।